2 দশক পর নানাবারই ফেনীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ। তারেক রহমানকে বরণে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। তারা বলছেন এটি শুধু একটি সাংগঠনিক সফর নয়, বরং ফেনী বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত। আমার বাড়ির লোক হিসেবে তাদের কারো নাতি, কারো ভাগিনা, কারো ভাই, যা যেভাবে হয় সেভাবে আপনার ওনাকে রিসিভ করার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য ফেনীর মানুষ অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে। যা অতীতের ভাতভাঙ্গা জোয়ার এবং ফেনী হবে আমাদের জনসমুদ্র। ভাগিনা আসতেছে, নেতা এবং ভাগিনা দুইটাই। আমরা খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বাসিত। ফেনীর উত্তরের 3 উপজেলার দীর্ঘদিনের সমস্যা বন্যা নিরসন, দক্ষিণের 2 উপজেলার নদী ভাঙন রোধে মুসাফর ক্লোজার নির্মাণ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এই জনপদের মানুষের দীর্ঘদিনের। সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে তারেক রহমানের কাছে। বন্যার নিয়ন্ত্রণের জন্য যে সকল কার্যক্রম যেন উনি ফেনীকে প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো করে। যে আসন থেকে বেগম খালেদা জিয়া বারবার নির্বাচিত হয়েছেন, সেখানে এবারও বিএনপিকে জয় করতে চান এখানকার স্থানীয় নেতাকর্মীরা। আমরা এটা বাস্তবায়ন করলে এবং উনি খুশি হয় ফেনীর মিটিং দেখি এই ধরনের অবস্থা সৃষ্টি করবো আমরা। বিএনপি নেতারা বলছেন ফেনী পাইলট হাই স্কুল মাঠে 25 জানুয়ারি তারেক রহমানের সমাবেশটি ইতিহাস হয়ে থাকবে। সেদিন সৃষ্টি হবে জনস্রোত। সেই লক্ষ্যেই কাজ করছেন তারা। ফেনী হচ্ছে বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত একটি এলাকা, আর এই বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে এবং তারেক রহমান দলের চেয়ারম্যান হয়েছেন, উনি বাংলাদেশে এসেছেন কয়েকদিন আগে, সব কিছু মিলে ওনার এই আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কাছে। সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়, সেই জন্য আমরা কাজ করছি। প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে আমরা একসঙ্গে কাজ করছি। তারেক রহমানের এই সফর আগামীর সমৃদ্ধ ফেনী গড়তে বড় ভূমিকা রাখবে, এমনটাই বলছেন নেতাকর্মীরা। সোলাইমান ডালিম, এখন ফেনী।